হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। এবং আমার সঙ্গে রয়েছে, আমার বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন, সব্যসাচী ইজ ব্যাক উইথ আস। বলা যেতে পারে ঘরের ছেলে ঘরে আসা সব্যসাচী। এবং তার সঙ্গে আজকে ভারতীয় ক্রিকেটে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আলোচনা করব আপনাদের সঙ্গে। মহেন্দ্র সিং ধোনি। দেখো আমি বলছি, আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি মানে কি এমন একটা বিষয় যে সবসময় একটা রহস্য, সবসময় একটা ক্লাইম্যাক্স। জীবন জুড়ে উনি যেমন ইনিংস খেলেছেন, ওনার ক্রিকেটীয় জীবন যেমন, ঠিক তেমনই কি ওনার অধিনায়কত্বের জীবন। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আপনারা সব জেনে গেছেন, শুভরাজি একবার বলুক, তারপরে অন্ততপক্ষে এই ক্যারেক্টারটা নিয়ে আমরা অনেক কাটাছেড়া করেছি, আরও একটু করবো আর কি। ডেফিনেটলি দেখো, সোশ্যাল মিডিয়ার যুগে এটা কারো জানতে বাকি নেই যে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন চেন্নাই সুপার কিংসের, এবং সেটা বোঝাই যাচ্ছে 42 বছর বয়স MS ধোনির সম্ভবত এটাই শেষ IPL, এবং তারপরে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে তোলা। অনেকে বলছিল IPL শুরুর আগে যে রোহিত শর্মা নাকি রাগ করে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গিয়ে চেন্নাইতে ক্যাপ্টেন হবেন ধোনির পরে। মনে রাখতে হবে রোহিত 36-37 অ্যাপ্রোচ, তো সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস ভালো সিদ্ধান্ত নিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় সদ্য এশিয়ান গেমস হয়েছে কয়েক মাস আগে, সেখানে ঋতুরাজ ক্যাপ্টেন ছিলেন ভারতীয় দলের, সেটাও তো ব্যাটনটা দেওয়াই হয়েছে। ঘটনাটা সেটা না, ঘটনাটা হচ্ছে ধোনির যে এই অধিনায়কত্ব বদলের বা হুটহাট করে এক একটা সিদ্ধান্ত, এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নেওয়া। উনি ক্রিকেট ছাড়াটা মনে আছে, আমি বলছি তোমাকে এক একটা ইনসিডেন্ট বলছি, এবং সেটাই সব থেকে মজার। 2014 সাল ভারত মেলবোর্নের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেললো। শেষ দিন ধোনি প্রেস কনফারেন্স করতে এলেন, প্রেস কনফারেন্স হয়ে গেল। তারপর আমরা প্রেস কনফারেন্স শেষ হওয়ার 30 থেকে 35 মিনিটের মধ্যে BCCI থেকে মেল পেলাম যে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কোনো অপশন নেই ওনাকে জিজ্ঞেস করা যে আপনি কেন নিলেন, কী জন্য নিলেন। ঠিক দ্বিতীয় ইনসিডেন্ট 2017 সাল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত প্রস্তুত হচ্ছে। তার আগে ইংল্যান্ড এলো ওয়ানডে সিরিজ খেলতে। স্টার স্পোর্টস সম্প্রচারকারী চ্যানেল ছিল, রীতিমতো বিজ্ঞাপন দেখাচ্ছে ধোনি একদিকে, অন্যদিকে ইংল্যান্ডের ক্যাপ্টেন। সিরিজ শুরুর 4 দিন আগে ধোনি স্টেপ ডাউন করে দিলেন ওয়ানডে ক্যাপ্টেন থেকে, তার কারণ বিরাট কোহলিকে তিনি এগিয়ে রাখতে চান। 2019 ম্যানচেস্টারে সেমিফাইনাল সবাই জানে, ধোনি রান আউট হলেন। তারপরে 1 বছর পর 2020 15ই আগস্ট, আমার এখনও দিনটা মনে আছে, সন্ধ্যে 7:30 ইনস্টাগ্রামে একটা বিশাল বড় ভিডিও, কিশোর কুমার গোটা জীবনের কোলাজ করে, গানটা ছিল বলো, मैं पल दो पल का शायर हूँ, এবং প্রথম শট ছিল সেই খালিদ মাসুদ রান আউট করেছিলেন, শেষ শট নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি রান আউট হচ্ছেন। আবার চমক, আর এটাও চমক। দেখো, এটা চমকের থেকে দেখো যেভাবে উপস্থাপনা করা হলো, ধোনি এক না একদিন অধিনায়কত্ব ছাড়তেনি, এটা তো মানে মেনে নেওয়াই যায়, কারণ বয়স তো একটা ফ্যাক্টর। কিন্তু যেভাবে মানে কেউ কোথাও আঁচ পেলেন না, ভারতবর্ষে তথাকথিত কোট অ্যান্ড কোট বড় ক্রীড়া সাংবাদিকরা কোনো আঁচ পেলেন না, কাউকে তিনি জানতে দিলেন না। IPL-এর ব্রডকাস্টাররা যারা ছিলেন, যারা ধোনিকেই লক্ষ্য করে এগোচ্ছিলেন, ধোনিকে ক্যাপ্টেন লক্ষ্য করে, ধোনি তো সবসময় লাইমলাইটে থাকেন, তারাও কেউ ঘুণাক্ষরে টের পাননি। টেরটা কোথায় পাওয়া গেল? আজকে ট্রফি আনভেল ছিল, ট্রফি আনভেলে দেখা গেল শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, বাকি সব ক্যাপ্টেন যারা সবাই রয়েছেন তিনি নেই, অন্যদের সঙ্গে ধোনি নেই, ঋতুরাজ গায়কোয়াড় আছেন। ফলে এখানেই বোঝা গেল যে তার ভাবনা চিন্তাটা কোন লেভেলের। মানুষ যেখানে হয়তো শেষ করে, তিনি হয়তো তার আগের থেকে শুরু করেন। একদম এই যে বিষয়টা, মানে সবাই ভাবছেন যে সব ক্যাপ্টেন রয়েছেন, ধোনিও আসবেন, শুধু বোধহয় তিনিই জানতেন আর অন্তর্যামী জানতেন। এবং এটাই চেন্নাই সুপার কিংসকে হয়তো জানানো হয়েছে, কিন্তু এই যে গোপনীয়তা রাখা এবং গোপনীয়তা রাখা এবং সে গোপনীয়তা রেখে এবং নাটকীয়তার জবনিকা পতন ঘটানো, এবং সেটা বারবার জীবনের ক্ষেত্রে তিনি ঘটিয়েছেন, এই কারণে বোধহয় ক্যারেক্টার। ভবিষ্যৎ দেখছেন, তিনি কি ভবিষ্যৎ দেখতে ভালোবাসেন? যেভাবে বিরাট কোহলিকে সিংহাসন ছেড়ে চলে এসেছিলেন, তেমনই কি ঋতুরাজ গায়কোয়াড়কে, যিনি এশিয়ান গেমসে ভারতকে সোনা জিতিয়েছেন, সেটাও T20 ছিল, তিনি কি ভবিষ্যৎ দেখছেন? আর কিং কিন্তু তিনিই হন, যিনি কিং মেকার। ডেফিনেটলি তাই। দেখো, ধোনি এমন একজন ক্যারেক্টার, সেটা হচ্ছে তিনি কিন্তু আসন ধরে রাখার মানুষ নন। তাই যদি হতো, ধোনি 100টা টেস্ট অনায়াসে খেলতে পারতেন, কেউ তাকে আটকাতো না, বলে তার টেস্ট রেকর্ড খুব ভালো নয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। বিদেশে গিয়ে তিনি সফল হননি, ইংল্যান্ডে তাকে হারতে হয়েছে, অস্ট্রেলিয়ায় তাকে হারতে হয়েছে, তবুও বলছি ধোনি অনায়াসে 100 টেস্ট খেলতে পারতেন। তিনি যে আচমকা অবসর নেবেন, একটা যে ছেড়ে দেওয়া,
কোথায় গিয়ে দাড়ি টানতে হয়, কিংবা 2019 বিশ্বকাপের পর তিনি যে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন, ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন বিরাটের জন্য, এগুলো কিন্তু বোঝা যায়, এগুলোতে কোথাও সব্যসাচী আমার কোথাও না প্লেয়ার নন, বড় মানুষ। কোথাও কি মনে হয় যে তিনি অভিমানী? এটা কি মনে হয় কোথাও? না, অভিমানী কিনা জানি না, তবে একটা জায়গায় শুনেছিলাম যে ধোনিকে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় যখন প্রেসিডেন্ট ছিলেন বিসিসিআই এর, এবং 2021-এর টি-20 বিশ্বকাপ, হঠাৎ করে বিশ্বকাপের 1-1.5 মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল ধোনি দলের মেন্টর, ভবিষ্যতে তাকে মেন্টর হিসেবে দেখা যাবে কিনা চেন্নাই সুপার কিংসে, কিংবা ভারতীয় দলের মেন্টর হিসেবে দেখা যাবে কিনা সেটা সময় বলবে। কিন্তু ধোনি যে ওই ফেজটা খুব একটা বেশি এনজয় করেননি। রবি শাস্ত্রী ছিলেন, বিরাট কোহলি ছিলেন, এবং সেই বিশ্বকাপে সবাই আমরা জানি যে টি-20 বিশ্বকাপে ভারত কিন্তু প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে। তো ওই ফেজটা কিন্তু ধোনির খুব একটা ভালো যায়নি, একেবারেই ভালো যায়নি অ্যাজ এ মেন্টর হিসেবে। কিন্তু আমরা দেখতে আগ্রহী থাকবো ভবিষ্যতে তিনি যেভাবে চেন্নাই সুপার কিংসকে আগলে রাখেন। এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে 2 বছর ব্যান থাকার পরে যখন চেন্নাই আবার কামব্যাক করলো, সে বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তো চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ বের করা হয়েছে, যেমন রোর অফ দ্য লায়ন্স। তো সেখানে ধোনিকে দেখা গিয়েছিল, ধোনি একটা জায়গায় কাঁদছেন এবং বলছেন যে মাঝের যে দুটো ফেজ, সঞ্জীব গোয়েঙ্কার রাইজিং পুনে সুপার জায়ান্টসে তিনি ছিলেন, সেটাতে কিন্তু তিনি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেননি, এটা স্পষ্টত তিনি বলছেন। তার কারণ প্রথম বছর তিনি ক্যাপ্টেন ছিলেন, দলটা রানার্স হয়েছিল, দ্বিতীয় বছর তাকে কিন্তু প্রায় অতর্কিতে না জানিয়ে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল। তো এগুলো ওনার সঙ্গে ঘটেছে। মান অভিমান প্রত্যেকটা প্রফেশনাল মানুষের জীবনে থাকে, তোমার আছে, আমার আছে, প্রত্যেকের আছে, তো এমএস ধোনি তারও থাকবে, থাকাটার মধ্যে কোনো ইয়ে নেই, কিন্তু তিনি সেটা কখনো প্রকাশ করেন। এবারে একটা খুব স্বাভাবিক এবং একটা স্বয়ংসিদ্ধ প্রশ্ন, বা যে প্রশ্নটা আমার মধ্যে শুধু নয়, আপামর ভারতের ক্রিকেট প্রেমীদের মধ্যে, এবারে কি তিনি বৃদ্ধ হলেন? এবারে কি সূর্য চলল অস্তাচলে? তেমনই কি একটা ইঙ্গিত দেখা যাচ্ছে? 42 বছর বয়স হয়ে গেছে, এজ ইজ ফ্যাক্টর, নট অনলি দ্য নাম্বার। হ্যাঁ, ডেফিনেটলি দেখো একটা সময় এবারে কি থামার ইঙ্গিত দিচ্ছেন, কি মনে হয়? ডেফিনেটলি থামার ইঙ্গিত তো বটেই, থামার ইঙ্গিত। এবার দেখতে হবে ধোনি এই বছর কটা ম্যাচ খেলেন। 14টা ম্যাচ সামগ্রিকভাবে একটা টিম খেলবে, তারপর প্লে অফ রয়েছে। 14টা ম্যাচ ধোনি খেলেন, 17টা ম্যাচ সব যদি এদিক ওদিক হয়, ধোনি 14টা ম্যাচ খেলেন কিনা। গত বছর মনে করাই হচ্ছে 14টা ম্যাচ তিনি খেলবেন, তার কারণ হচ্ছে গত বছর কিন্তু ধোনি বাঁ হাঁটুর চোট নিয়েও পুরো আইপিএলটা খেলেছিলেন, এবং বিভিন্ন সময় দেখা গেছিল তিনি কখনো মাটিতে পড়ে যাচ্ছেন, কখনো খোঁড়াচ্ছেন, এবং বাঁ পায়ে রীতিমতো স্ট্র্যাপ লাগিয়ে, নিক্যাপ লাগিয়ে সব কিছু করে তিনি খেলেছেন, এবং আইপিএল ফাইনালের পরের দিন তিনি অপারেশন করেছিলেন বম্বেতে। সেই জায়গায় দাঁড়িয়ে 42 বছর বয়স, অনেকেই ধরে নিয়েছেন এটা তার শেষ আইপিএল। আবার হয়তো লাস্ট ম্যাচের দিনে হয়তো বললেন যে না, আমি আরো 1 বছর খেলতে চাই, বা যদিও ইঙ্গিতটা কিন্তু তিনি গত বছরই তিনি দিয়েছেন যে আমি আমার শেষ কয়েকটা ম্যাচ চেন্নাইয়ের সমর্থকের সামনে খেলতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা ধরে নেওয়া যায় ধোনির শেষ আইপিএল, অবাক হওয়ার কিছু থাকবে না, এবং নিরাশ হওয়ারও কিছু নেই। মানুষ ক্যারিয়ারে টেনিস বল থেকে খেলা শুরু করেছিলেন, টেনিস বলে খেপের মাঠে খেলতেন, সেই জায়গায় দাঁড়িয়ে 3টে আইসিসি ট্রফি দিয়েছেন, চেন্নাই সুপার কিংসকে 5টা আইপিএল দিয়েছেন, একটা চ্যাম্পিয়ন্স লিগ টি-20 দিয়েছেন, অনেক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন, আর কি দেবেন, হেরেওছেন অনেক। তো সব কিছু মিলিয়ে কিন্তু এমএস ধোনি দিয়েছেন, ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন। চলুন, আমাদের এটুকুই দেওয়ার আছে যে সমর্থক হিসাবে কি দেওয়া যেতে পারে। মহেন্দ্র সিং ধোনি যতক্ষণ ব্যাট হাতে মাঠে নামবেন, বা যতক্ষণ উইকেটের পেছনে দাঁড়াবেন, ততক্ষণ ধোনি চিৎকার করা ছাড়া আমাদের কি করার। ধোনির এবছর অনেকগুলো কিন্তু অন্তত 4-5টা, আমি যতদূর মনে পড়ছে 4-5টা রেকর্ড উনি করতে পারেন, যেমন হচ্ছে সবচেয়ে বেশি স্টাম্প করা, সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া, সামনে দাঁড়িয়ে আছে, ক্যাপ্টেন হিসেবে 1,500 রান, এরকম বিভিন্ন রকম 13টা 6 সব, আর মনে হয় 12টা কি 11টা 6 মারলে পরে তিনি 200টা 6 মালিক হবেন টি-20, মানে আইপিএল এর মঞ্চে। এইগুলোই দেখার। আরেকটা জিনিস দেখার, বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা ধোনিকে বরাবর বলে এসছেন যে একটু ওপরে ব্যাট করা, ধোনি তাদের কারোর কথা শোনেননি, সেটা সুনীল গাভাস্কার হোক, সৌরভ গঙ্গোপাধ্যায় হোক, আকাশ চোপড়া হোক, যেই বলুক, ধোনি কিন্তু ওই 7-8 এই জায়গায় ব্যাট করে গেছেন। ধোনি কি নিজের ব্যাটিং অর্ডারটা একটু ওপরে নিয়ে আসবেন?
আরেকটু বেশি বল খেলবেন, তিনি আরেকটু বেশি বল খেলা মানে বিপক্ষ দল অনেক বেশি চাপে থাকা, তিনি আরেকটু বেশি বল খেলা মানে আরও ছক্কা চারের সমাহার দেখতে পাওয়া। সেটা কি ধোনি করবেন, নাকি ধোনি ওই তখন 13 বল বাকি 10 বল বাকি তিনি এই সময় নামবেন, 5টা বলে 2টো 6 মারবেন, ফিনিশার ধোনি, মাঠ থেকে বেরোবেন। অসংখ্য ধন্যবাদ সব্যসাচী, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি অবশ্যই ভালো লাগার নয়, কারণ ক্যাপ্টেন ধোনিকে না দেখতে পাওয়ার ভিডিও। ক্যাপ্টেন ধোনি নেই তো কি এবং আছে, ধোনি থাকবেন, মাঠে ধোনি থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগবে, কেননা আপনাদের মতো আমরাও নানানভাবে ধোনি দ্বারা আক্রান্ত, আমরাও ধোনি রোগে আক্রান্ত, ধোনি ম্যানিয়ায় আমরাও ভুগতে থাকবো যতদিন, ততদিন হয়তো এই এনজয়মেন্টটা থাকবে। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।